সময় নষ্ট না করে সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। উক্ত মাহফিলে হাজির হয়ে দিন দুনিয়ার ফয়জ বরকত হাসিল করে দিন। বিশেষ করে আমি এই জায়গায় আগে কাছে এসেছি কি এর আগে আমি এখানে জলসা করে গেছি। তো আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদের দোয়া নিয়ে আপনাদের পবিত্র দোয়া থেকে আমি বঞ্চিত না করে আপনাদের পবিত্র দোয়া আমার জীবনকে ধন্য প্রদান করছে। সকলে মাহফিলে চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى সবাই মিলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি मोहब्बत ज़माने से जुदा अपनी करीना है. मोहब्बत ज़माने से जुदा अपनी करीना है. तेरे नूर से या मुस्तफा ओ नूर सीना है. मदीना जन्नत है, हमें जन्नत से क्या मतलब, वहीं पर हमको जीना है. मदीने में हमको मरना है. अल्लाहुम्मा सल्ली মাশাআল্লাহ. সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদ ইমাম মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমাজুকি অনুষ্ঠান আমার বন্ধু বান্ধবীরা, মুআজ্জাজ বুজুর্গ উলামা ইকরাম হাজিরানে মজলিস, বিশেষ করে আজকের জলসার কমিটির সাহেবান, দূর দূরান্তে অবস্থিত বোনেরা, মায়েরা, পর্দানশীল ধার্মিক আমার প্রিয় বোনেরা, বড় আনন্দের বিষয়
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এক পবিত্র মাহফিলে বসার তৌফিক আতা করেছেন। মিলাদুন নবীর মাহফিল, যে মাহফিলে হাজির হয়ে আমরা ফায়জিয়াব হব, দিন ও দুনিয়ার ফায়দা বরকত হাসিল করব। অতএব এই মাহফিলে সকলকে আমি অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। মাশাআল্লাহ, এতক্ষণ ওয়াজ নসিহত শুনছিলেন, শুনে আপনারা রীতিমতো মুগ্ধ হয়েছেন। এখন আমি গুনাহগার ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে কি বিষয় নিয়ে আলোচনা করবো তাই চিন্তা করছিলাম। কেন ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম নাকি আপনার আমার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছু শিক্ষা আমার ইসলাম দেয়। ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন। একটা বিশাল বড় ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এক কথায় দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্যাট ইজ মাই ইসলাম। অথবা এক জায়গায় বলছি, ইসলামের সব দিক নিয়ে আলোচনা করে শেষ করা কোনো আলেমের দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা এ সম্ভব নয়, আমি পারব না। তাই প্রত্যেকে একটা একটা দিক বেছে নেয়। আমি চিন্তা করছিলাম কোন দিকটা বেছে নেব, তবে যেদিকে বেছে নিই না কেন ইসলামের মৌলিক দিক ছেড়ে দেওয়া যায় না। সব অন্ধকার হয়ে আছে, আবারও কম হয়েছে। এই আলোগুলো জ্বালিয়ে দিয়ে চোখে লাগছে না, দেখতে পাচ্ছে না তো, দেখতে পাচ্ছে না। এই আলোটা ঘুরিয়ে দিলে বলে তাহলে সুবিধা হবে, চোখে লাগবে, দেখতে হবে না অন্য বাড়ি। এর আগে বেরো বলা হয়েছিল এই লাইটটা দেবে না, এই লাইটটাকে খুলে ঘুরিয়ে দাও দিদিকে। এই মাঝখানের লাইটটা ঘুরিয়ে দাও ওদিকে, দূর দিকে ঘুরিয়ে দাও তো। লাইটটা না আগে বেড়ে বলে দেওয়া হয়েছে তো, টিউব লাইট লাগাই, এসব লাইট দিয়েছি। হ্যাঁ লাগবে তো, ডাউন করে যে কোনো ওদের মাথার উপর মাথাটা করা সেটা দেবেন যেন আমার দিক থেকে সবাই মাথা গরম করলে হবে না, ঠান্ডা মাথা করতে। লাইট মাথার উপর দিলেই মাথা গরম হয়ে যাবে। এটাকে খুলে তুলে এবারে বার করেছিলাম, এই লাইটটাকে ঘুরিয়ে দেবে। মাথায় চোখে বুদ্ধি দিয়ে দিয়েছে এদিকে ওই টিউবলাইটটা জ্বালাও দিকে, আর এটা বুঝে ঘুরে আলো দিয়েছে না, এইভাবে যুক্তি দিয়েছে ধর লাইট সামনে। আমি যেটা বলছিলাম, ইসলাম একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম, যে আপনার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক সব কিছু শিক্ষা আমার ইসলাম দেয়। তাই প্রত্যেকে একটা একটা দিক নিয়ে আলোচনা করে। তো আজ আমি যে দিক নিয়ে আলোচনা করি না কেন, ইসলামের মৌলিক দিক ছেড়ে দেওয়া যাবে না, যেটা ইবাদতের দিক। পাঁচটা স্তম্ভ হচ্ছে আমার ইসলামের, 5 pillars in my Islam। ওই দূর থেকে মেরে আমার ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, এটা সবার জানা। আর আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এর পিছনে একটা বিশাল বড় দিক।
আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করে দুনিয়ায় পাঠিয়েছেন। সব কিছু মিলিয়ে আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে ইনসানকে আমি সবথেকে বেশি সুন্দর করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা দেখতে সুন্দর না বিচ্ছিরি? তুমি সুন্দর তুমি বলছো, বাকি সবাই কি বলছো? আপনারা অনেকে বলবেন ভাইজান আমি তো কালো, আমি কি করে সুন্দর হলাম? আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর। আল্লাহ সৃষ্টি কালো হোক, গোরো হোক, ফর্সা হোক, যেমনই হোক, আল্লাহ বলে দিয়েছেন কি আহসানি তাকওয়িম, পৃথিবীর বুকে আমি সব থেকে বেশি সুন্দর করেছি, সবের মধ্যে সুন্দর করেছি। এই তাকওয়িম কথাটা যদি আমি তাফসীর করি অনেক লম্বা চওড়া কথা। আরবি ভাষায় ইংরেজিতে সুন্দরকে বলে বিউটিফুল, ব্রেভো, মার্ভেলাস, প্রেটি, অনেক ভাষা আছে। তেমন আরবিতে সুন্দরের অনেক ভাষা আছে, যেমন হাসান, জামিল, এসব কথাগুলোর অর্থ হচ্ছে সুন্দর। কিন্তু আল্লাহ কোরআন পাকে বললেন কি আহসানি তাকওয়িম। তাকওয়িম কথার অর্থ কুল কুতুবে তাফসীর বলে দেখুন, তার মধ্যে পাবেন তাকওয়িম কথার অর্থ হচ্ছে যুগ উপযোগী সুন্দর। যেমন চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, যেটা যেখানে দিলে দেখতে সুন্দর লাগবে, আল্লাহ সেই জিনিসটা সেই জায়গায় দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। এক কথায় যুগ উপযোগী সুন্দর করেছে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য তাকওয়িম কথাটা আল্লাহ ব্যবহার করেছেন। অনেক হয়তো ভাববেন ভাইজান সবই ঠিক আছে, যুগ উপযোগী সুন্দর, কিন্তু আমি তো কালো, আমি দেখতে ভালো না। বন্ধু, এতে তো মন খারাপ করার কিছু নেই। কালোর সম্মান তো আল্লাহ দান করেছেন। সারা পৃথিবীর মানুষ যেদিকে ফিরে আল্লাহকে সেজদা করে, যেটা নির্দেশনা খোদার কাবা, খোদ তার রং হলো কালো, বাবা রাসূল এই কালোর মর্যাদা আল্লাহর আরশে দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি করে আরশে দিয়ে দিলেন? দেশে মুসা কালিমুল্লাহ পায়ে হেঁটে তুর পাহাড়ে যায়, আমাকে অনুরোধ করেছে। ও মানুষ সন্ধ্যা থেকে তো ফোনের পর ফোন যাচ্ছে যে ভাইজান মেরাজের সময় রজব মাস চলছে, একটু মেরাজ শোনাবেন। আপনার সেই পুরাতন ওয়াজ, আজকে একটু পুরাতন ওয়াজ ধরবো না কি বলবো? এখান থেকে নয়, এখান থেকে আমি যেখানে যাবো তারাও অলরেডি অনুরোধ করেছে ভাইজান ওই ওয়াজটা করবো। আচ্ছা, আপনাদের কি আমার মেরাজ শুনেছেন? আপনারা মেরাজের ওয়াজ আপনাদের কি সত্যি ভালো লাগে শুনতে? চলেন একবার ইমান তাজা করে নিই। এই ওয়াজটা হচ্ছে আমার ইমান তাজা করা ওয়াজ, যেখানে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, এটা হচ্ছে চার্জার, ইমানের চার্জার। মুসা কালিমুল্লাহ পায়ে হেঁটে তুর পাহাড়ে যায় আর বলে রব্বি আরিনি আনজুর ইলাইকা, মেরে রব, মেরে পরওয়ারদিগার, তো হিজাব হটা, পর্দা হটা, আনজুর ইলাইকা, আমি মুসা তোমাকে দেখতে চাই। আল্লাহ কি বললেন? দেখো না। আল্লাহ বললেন লান তারানি, মুসা তোমার চোখে ক্ষমতা নাই, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মুসা লান তারানি, तुम मुझे हरगिज नहीं देख सकते। क्यों परवरदिगार? কেন আল্লাহ কেন দেখতে পাবো না? আমার আল্লাহ বলছে মুসা सुन, न तेरे आंखें देखे न चश्मे अंबिया देखे, न तेरे आंखें देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तो ए मूसा सिर्फ और सिर्फ निगाहे मोहम्मद मुस्तफा देखे। তোমার চোখে ক্ষমতা নেই, একমাত্র আমাকে আমার মুস্তাফা দুটো চোখ দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাফাকে আমার হাবিব, হ্যাঁ সে কি রসুল নয়? বলছে হ্যাঁ সে রসুল। তারপরেও কিতাব আসবে, সেও রসুল। বলছে আমার উপরেও কিতাব এসেছে, কিতাব যাদের উপরে আছে তাদেরকে রসুল বলা হয়। যেমন মুসা আলাইহিস সালাম রসুল ছিলেন, ঈসা নবী রসুল ছিলেন।
দাউদ নবী রাসূল ছিলেন, এদের উপরে কিতাব এসেছে, আসমানি কিতাব, আর বাকি সব নবী। আল্লাহ আমার উপরেও তো তাওরাত এসেছে, তো আমিও তো রসুল, মুহাম্মদও রসুল, আমিও রসুল। সে দেখতে পাবে, আমি দেখতে পাবো না, এই কিরকম হলো? মুসা বেশি তর্ক করবে না, যেটা বললাম তুমি দেখতে পাবে না, ওটাই ফাইনাল। আল্লাহ তাজাল্লা দিলেন, 40 রাত 40 দিন তুর পাহাড়ে কাটাচ্ছিলেন মুসা নবী। ওই আল্লাহ তাজাল্লায় তুর পাহাড়ের একটা কোন ধ্বংস হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। রহমতের পানি যখন বুকে এসে পড়লো, মুসা তাকিয়ে দেখে বলছে, আল্লাহ সকাল হলো নাকি? এদিক ওদিক তাকিয়ে বলছে, ইয়া আল্লাহ তোমাকে দেখার আর শখ আমার নেই। ইয়া আল্লাহ ये तो शौक दीदार रहे नहीं, या अल्लाह तेरा दीदार मिले या ना मिले, कम से कम तेरे हबीब का दीदार दे। परवरदिगार तेरे हबीब का दीदार दे। हबीबे दीदार দিন। আপনারা দেখতে পাবেন, আপনার হাবিবকে দেখলেই হবে। যাও যাও মুসা, একবার দেবো, একবার না, আমি বারবার দিদার চাই। যাও কবুল করলাম, বারবার দিদার হয়ে যাবে তোমার। মুসা নবীর খোদা দেখা হয় না। আর অপরদিকে আমাদের জান, আমাদের কলিজা, আমাদের প্রাণাকায় নামদার, আমাদের তাজদার, গরিব উম্মতের গমখার, মদিনার ঝুমর, কুল নবীদের সরদার, আমিন আল্লাহ নবী বেবিসরে বেমিসাল শাহে লাওলাদ ফখরে মওজুদা শাফি মাশর সাকে কৌসর তাজদার মদিনাতুল হায় মদিনা হযরতে আহমদ মুস্তাফা প্রিয় নাম মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যখন দুনিয়ার জমিনে নবী হয়ে প্রকাশ পান, নবুয়তের পরে এক সময় আমার রাসূল রাত জেগে জেগে ইবাদত করতেন। এত ইবাদত করতেন, কায়াম পে কায়াম, রুকু পে রুকু, সুজুদ পে সুজুদ, এত বেশি ইবাদত করে আমার নবীর কদম মোবারকেতে ফুসা পড়ে যায়। আমার রাসূলের কদমে বারণ পড়ে যায়, ফুসা পড়ে যায়। আল্লাহ জিবরাইলকে পাঠায়, যাও জিবরাইল আমার রাসূলকে বলে একটু কম কম ইবাদত করতে, একটু কম কম ইবাদত করতে বলে আমার রাসূলকে। জিবরাইল সোজা চলে আসলেন, এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূল ইল্লা কালিলা, थोड़ा बस भी तो करो, थोड़ा बस भी तो करो। इतने सारे नमाजें मत पढ़ो, आपकी मुशक्कत से अल्लाह को तकलीफ पहुंच रही है। এত নামাজ পড়বেন না, আল্লাহর কষ্ট হচ্ছে, আপনি একটু কম কম নামাজ পড়ুন, আপনার পায়ে খোসা পড়ে যাচ্ছে, আমার আল্লাহ কষ্ট পাচ্ছেন, আপনাকে ঘুমাতে বলেছে। জিবরাইল, আমি কেন রাত যাচ্ছি তুমি জানো? আচ্ছা হুজুর, আপনি যদি রাত্রে জাগেন, আল্লাহ আপনার আগে পেছে তামাম গুনাহকে মাফ করে দিয়েছে, আল্লাহ আপনাকে মাসুম করেছে, আল্লাহ আপনাকে বেগুনাহ করেছে, আপনার কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা জান্নাতের প্রথম প্রবেশ অধিকার আপনার দিয়েছে। এই জিবরাইল, আমি মুহাম্মদ ওটা খুব ভালোভাবে জানি। আমার আল্লাহ আমার আগে পিছে তামাম গুনাহকে মাফ করে দিয়েছে, আমাকে মাসুম করেছে, আমাকে বেগুনাহ করেছে, আমার কোনো গুনাহ রাখিনি, আগে পিছে তামাম গুনাহ মাফ। জান্নাতের মধ্যে প্রথম প্রবেশ অধিকার আমি রাসূল আমার আছে আমি জানি, তথাপি আমি বিশ্ব নবী মুহাম্মদ কেন রাত জেগে শুনে রেখে দাও। আমি নবী মুহাম্মদ, আমার বিশ্বাস, আমার এই রাত জেগে কষ্ট করার পরিবর্তে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেবে। রাত জাগছেন কাদের জন্য গো? হ্যাঁ না বলুন না, যে আমার কষ্টের কথা খেয়াল করে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেবে। কাদের জন্য রাত জাগছেন? জোরে বলুন, ঈমান নিয়ে বলুন। যাদের নবীর শাফাত লাগবে না তারা চুপ করে থাকুন, বাকি যাদের লাগবে জোরে বলুন। নবী কষ্ট করছেন কাদের জন্য? তাকে এমন কোনো বড় আমি নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা হয়ে যায়নি যে যা করেছি পার হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা নেই, বলার ক্ষমতা কোনো বাপের ব্যাপার নেই, কেউ বলতে পারবে না। আমার রাসূল যদি একটু শাফাত না করে দেয় আমাদের কোনো উপায় নেই। কথা ঠিক না বলছি? ভাইজান, আমি এত নামাজ পড়ছি, আমি এত রোজা রাখছি,
আমি যে হজ করেছি, আমি জাকাত দিচ্ছি, সব ঠিক আছে। আমাদের যত ইবাদত বন্দেগী রিয়াজত যা কিছু বলে সবের মূল হচ্ছে দিন দুনিয়ার শাহিনশা। একবার বলে দেবে আল্লাহ এগুলো আমার, কাজ শেষ। তাহলে আপনারা ভাববেন, যুবকরা ভাববে তাহলে ভাইজান নামাজ টামাজ পড়তে হবে না তো? হ্যাঁ, একবার বলে দিলেই হয়ে যাবে তো। কষ্ট করে নামাজ পড়তে হবে, এটা কোনো কথা হলো? আরে বাবা, যে ছেলেটা পরীক্ষায় রেজাল্ট খারাপ করে, হেডমাস্টারের অধিকার আছে, রাইট আছে, পাওয়ার আছে, তাকেও পাস করিয়ে দিতে পারে। পারে কি? কিন্তু কেউ যদি সাদা খাতা জমা দেয়, লিখবি তো রে, ভালো লাগে না। পাস করার ইচ্ছা নেই না, ঠিক বলতো, পাস করে কি হবে? সেই তো কাম কাটতে হবে, কি হবে? লেখ লেখ, তো ভালো লাগে। ও যখন পাস করার ইচ্ছাই নেই, সাদা খাতাটাই জমা দিচ্ছে। অতএব যার পাস করার ইচ্ছা থাকবে না, হেডমাস্টার সুপারিশ করুক না করুক কোনো ব্যাপার নেই, সেই সাদা খাতাই জমা দেবে। অতএব আমরা সাদা আমলনামা জমা দিবি, সেখানে নাম্বারটা দেবে কোথায়? তাই নবীজি বলছি, টুটা ফোটা জিন্দগি তোদের, যা পারবি নিয়ে আয়, বাকিটা আমি ঠেলে দেবো। খালি আনবি কিন্তু, আর সাদা খাতায় নাম্বার দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন তো নাকি? খাতা ভর্তি করতেই হবে, কোনো উপায় নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেখেন, নবীজির জন্য আমরা রাত যাচ্ছি, কষ্ট করছি, বসে নবীর কথা শুনছি চটের উপরে বসে। এখন বিয়ে বাড়ি যে যদি এরকম চট বিছিয়ে দেয়, বসবেন? বুঝবেন? চট বিছিয়ে দিয়ে দিল, বসে পড়ো, বসাচ্ছি সব বসে পড়ো, প্যাকেট দিয়ে দাও, একটা করে প্যাকেট দিয়ে দাও সবাইকে। পলিথিনের প্যাকেটে যদি বিরিয়ানি দিয়ে দেয়, কি বলবেন? কোথায় মানুষ আমাদের ব্যাপার কেন, কি হলো? পটে বসিয়ে দিয়ে বলে খাবার দিয়ে দেবে। বিয়ে হওয়া তো দূরের কথা, বয়স পর্যন্ত ঘুরিয়ে দিয়ে চলে যাবে। বসবে কেউ? আরে বাবা, যখন বসা হতো চটের উপরে বসে মাটির সরাই সব খাওয়া দাওয়া হতো, দামচিনের বাসনে খাওয়া দাওয়া হতো, রক্তা চালের বিরিয়ানি চ্যাঙারি করে নিয়ে আসতো। এখন সব সিস্টেম আলাদা। প্রথম গেলেই কি কি সব নাম্বার হয়েছে। বলে কি করেছে? বলে রাধা বল্লভী, গুড। আর কি করে? বলে নান পুরি। বাহ, দেশি বিদেশি বোঝা যাচ্ছে। তৈরি করার সময় ওটা কি দিচ্ছে? গুঁড়ো গুঁড়ো সাদা কে দেয়? বলে এটা দিলে তবে ফুলবে। আমি কি বলে কেমিক্যাল। তখনকার ব্যাপার আলাদা। এখন ক্যাটারিং যদি, তখন খাওয়ার মজা আলাদা ছিল। মেয়ের বাপ মেয়ের চাচা এসে জোর করে তুলে দিত, এক পিস নেন, এক পিস নেন। আরে আর দুটো মিষ্টি নেন, না খেতে পারবো নি এসে, আমার তরফ থেকে দুটো নেন। বলতে কি বলতো না, জোর করে দিত। আর এখন ক্যাটারিং এসে বলছে লাগবে, দেবো, লাগবে, তবে লাগবে না, তেমনি খেতে বসেছি, জিজ্ঞেস করার খেয়েছি, দিবি তো না। ওষুধ খা, মিষ্টি দি না থাক, ঘুরে চলে গেল। আরে লজ্জায় বলছে না থাক, দিয়ে দেখ। আর আগে কথা বলে দেবে, শোনো এই মাল আছে, এইটা এই মধ্যে ম্যানেজ করে নিতে হবে। আল্লাহ সব হিসাবের ব্যাপার। এই জামাল আছে, এটা এই মধ্যে ম্যানেজ হয়ে যাবে তো? বলে হ্যাঁ করে দেবো। আপনি 120 জনের মাল দেন না, ওটা টেনে 150 করে দেবো। আমার মুসলমান আমরা সেই মানুষগুলোই দেখুন এখানে চটের উপরে বসে সুবহানাল্লাহ করছে। আমাদের টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, শহরতের অভাব নেই, নাম যশের অভাব নেই, বাড়িতে গাড়ি, বাড়ি, এসি থেকে পাখা, সোফা সবকিছুই আমাদের আছে। তথাপি আমরা কেন কষ্ট করছি? আল্লাহকে বলি, আমার আল্লাহ, আপনার হাবিবের আলোচনা শুনতে আমাদের চটে বসতেও লজ্জা লাগে না, আর আপনার হাবিবের আলোচনা শুনতেও আমাদের ভিক্ষা করে তাবারুক নিতেও আমাদের লজ্জা লাগে না। কথা ঠিক না ভুল বলছি?
হাবিবের আলোচনা শুনতে আমাদের চলা যায় নবীজির আলোচনা। আমার মুসলমান খেয়াল করে শুনুন, মুসা নবীর কথা দেখা হলো না, অপরদিকে রাত থেকে আমার রাসূল ইবাদত করছেন, রিয়াজত করছেন, নামাজ পে নামাজ, রুকু পে রুকু, সুজুদ পে সুজুদ, কিয়াম পে কিয়াম। এত বেশি ইবাদত করে রাসূলের কদম মোবারকেতে ফোঁসা পড়ে যায়। জিবরাইল যে বলছে, ইয়া আল্লাহ, বলো জিবরাইল কি হয়েছে? বলছেন তো মন দিয়ে আমার দিকে দেখো। কি হয়েছে? বলছে ওরা বলছে কিনা নবীজি বলছে তার উম্মতদের নাজাত দিতে হবে, তবে সে আরাম করবে। বলছে যাও আমার রাসূলকে সুসংবাদটা দিয়ে দাও, আর যে বলে দাও আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার উম্মতগুলোকে লজ্জা দেবো না। জিবরাইল এসে বলে দিল, হে রাসূল, আল্লাহ বলেছে কিয়ামতের দিনে আপনার উম্মতগুলোকে লজ্জা দেবে না, আপনার এই কষ্টের ওসিলায় আপনার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দেখে চুপ করে আবার নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল বলছে कैसे रसूल है यार? তো কেন? বলছে খোদা দাবি মেনে নিল, উম্মতদের নাজাত দিয়ে দেবে বললো, এই নামাজে দাঁড়িয়ে গেলে কেমন না বুঝাবো? कैसे रसूल है? নামাজ করছে, জিবরাইল দাঁড়িয়ে আছে। সালাম ফিরেছে, সঙ্গে সঙ্গে জিবরাইল বলছে, হুজুর কি ব্যাপার হুজুর, আপনি আবার নামাজে দাঁড়িয়ে গেলেন কেন? সঙ্গে সঙ্গে বলছে কিনা, বলছে আল্লাহ তাআলা আমার উম্মতগুলোর উপর এত বড় ইহসান করেছে, আমি আনন্দে কি করব খুঁজে পাইনি, তাই উম্মতদের তরফ থেকে আমি মুহাম্মদ নামাজের শুকরটা আদায় করে দিলাম। আমি এটা শুকরিয়ার নামাজ পড়লাম। ওদিকে মুসা নবী আল্লাহকে দেখতে যে দেখতে পাই না, ওয়ায়ানামু আলা ফিরাসিহি ইয়াতি বিহা জিবরাইল। অপরদিকে আমার রাসূল উম্মে হানির ঘরে, আমার রাসূল উম্মে হানির ঘরে আছে। আল্লাহ বললেন কিনা, যাও যাও এ জিবরাইল, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাই। আমার আল্লাহ বলছে, যাও জিবরাইল, আমি আল্লাহ আমার মুহাম্মদকে দেখতে চাই। কি বুঝা গেল? মুসা নবী কাকে দেখতে চায়? আল্লাহকে দেখতে চায়। খোদ আল্লাহ কাকে দেখতে চায়? আমার নবীকে দেখতে চায়। যাও। জিবরাইল সোজা এসে গেছে, এসে আমার রাসূলের ঘরের মধ্যে ঢুকবেন, দেখে দরজা একদম প্যাকটা লক, জানালা পুরো একদম চেপে বন্ধ করা, চতুর্দিক থেকে প্যাকটা লক সিল করা আছে। কেন এই ওয়াজ করছি? আপনারা ওয়াজ শুনতে বসেছেন, আপনাদের বোঝা দরকার একটু। কি হুজুর যাই বলতে সুবহানাল্লাহ বলে চিল্লালে হবে না। মহরমের সময় এলে একটু মহরমের ওয়াজ শুনলে, মহরমের ফজিলতের কথা শুনলে একটু সওয়াব হয়, যা সওয়াব হবে আরো বেশি হবে। রমজান মাসে রমজানের একটু ফজিলত শুনলে সওয়াব বেশি হবে। কি কথা ঠিক না ভুল বলছি? আর আপনারা কি করছেন? মহরমের মাসে এসে রমজান মাস শোনাচ্ছি, রমজান মাসে এসে শবে বরাত শোনাচ্ছি, কুরবানির সময় ঈদের ওয়াজ করছি, নবী দিবসের সময় হাসান হোসেনের ওয়াজ করছি, ফাতিহা দোয়া দামে খাজা বাবার ওয়াজ শোনাচ্ছি। কথা বুঝতে পারছেন? ভালো খারাপ আমি বলছি না। এতে লাভ কি হচ্ছে? মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, তোমাদের সুবহানাল্লাহটাও কাজ হয়ে গেল, মধ্যে আমার পকেটটাও ভারী হয়ে গেল। আমি একটু অন্য মিজাজের ছেলে, যখন যে মরশুম চলে, যখন যে সিজন চলে, তখন সেই ওয়াজটা করতে পছন্দ করি। আর এখন সিজনটা চলছে আমার রাসূলের মেরাজের সিজন। 3 দিন আগে লাইলাতুল মেরাজ গেল, আমার রাসূলের আশিকের সঙ্গে মাশুকের দিদারের রাত গেল। বলুন সুবহানাল্লাহ। এটা দিদার শুনবো না? ওই জন্য বলছি, আল্লাহ কোরআন সাক্ষী আছে তো, এই জন্য রজবে মেরাজের সময় মেরাজের ওয়াজ করছি। তাতে ফায়দা কি? সওয়াব হবে। মেরাজের ফজিলত শুনলে, এই সত্যটাকে স্বীকার করলে সওয়াব আছে, সেই সওয়াবের দিকে লক্ষ্য করি এই ওয়াজটা করছি। বুঝতে পারছি? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, জিবরাইল এসে দেখে আমার রাসূলের ঘরের দরওয়াজা লক করা আছে, জানালা আপনার প্যাকআপ করা আছে, সিল করা আছে। জিবরাইল অবাক হয়ে যায়, তাই দরজায় টোকা মারে না, নক করে না, জানালায় কোনো রকম ধাক্কা দেয় না। জিবরাইল ঘরের ছাদ বের করে আমার রাসূলের ঘরের মধ্যে
প্রবেশ করে জিবরাইল অবাক হয়ে যায়। আমার আল্লাহ যে রাসূলকে শুতে বলে, ঘুমাতে বলে, আমার রাসূল রাত জেগে জেগে ইবাদত করে, অথচ এই মেরাজের রাত, মুসারাতুল নামাজ, বড় খুশির রাত। আল্লাহ যদি আমার রাসূলকে দেখতে চেয়েছে, ওই রাত্রে আমার রাসূল নামাজ পড়ে না, রাত জেগে কষ্ট না করে আমার রাসূল চাদরে মুজাম্মেল গায়ে দিয়ে ঘুমিয়ে যায়। আমার রাসূল ঘুমাচ্ছে। जिब्राइल तुझे वबा के कैसे रसूल है यार। आज की मेराजेर रात, आज जागार रात, मुसारतुल लम्हात, বড় খুশির রাত। আজকের রাত্রে নবী জাগবে কি নবী ঘুমোচ্ছে, কেমন নবী রে ভগবান আমার রাসূল। মেরাজের রাত্রে আরো জেগে থাকবে কি, চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে। আর আমার রাসূলের চাদর ছিল চাদরে মুজাম্মিল। আল্লাহ কোরআন পাকে ডাকতে নিয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কালি কমলি ওয়ালা। আমার রাসূল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। जिब्राइल देखिए मुझे कैसे रसूल है। खुदा ने जब इनको सोने को कहा था, ये जागते रहते थे, नमाजें पढ़ते रहते थे, और ये जागने की रात है, आज सो गए। आस्ते করে जिब्राइल टूटते जे रुके गए, मुझे रिस्क नहीं लेने का बाबा, क्योंकि ये यारों का यार है हमारा रसूल, क्योंकि ये यारों का यार है मेरे रसूल, रब का दिलदार है। एक बार उनसे दीदार, फिर उम्मतों का बेड़ा पार है। ये नबीर सঙ্গে একবার দিদার হলে বেড়া পার হয়ে যাবে না? সকলে বলুন না আমিন। জিবরাইল সোজা আল্লাহকে যে বলে দিচ্ছে, আল্লাহ নবী ঘুমিয়ে গেছে। কি হয়েছে? নবী সো গए। हमारा अल्लाह बच्चों उसे सोने भी दो, उसे आराम का भी जरूरत है, उसे सोने भी दो। জিবরাইল তখন বলছে, আল্লাহ আমার নামে যে জব কার্ডটা তৈরি হয়েছে, জব কার্ড বলে, আমার নামে যে জব কার্ডটা যে তৈরি হয়েছে, যে নবীকে নিয়ে আসো, এটা আমার জব, এটা আমার ডিউটি। তো আমাকে তো ডিউটি করতেই হবে। এটা আর দুনিয়ার জব কার্ডের ব্যাপার নয়। দুনিয়ার জব কার্ড নিয়ে আপনার ইধার উধার ঘুরছে আর পয়সা লিখছে, কোনো নেতা ঝাড়ছে কে লিডার ঝাড়ছে, আল্লাহ জানে। বললে আবার অনেকে রাগ হয়ে যায় এইসব কথা। আমি বললে রাগ করে না, কারণ আমি তো কোনো রাজনীতি করি না, আর কোনো কারো দালালিও করি না। পরিষ্কার হিসাব, সাড়া সাতটা ব্যাপার, ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি। কে রাখলো কে ছোট্ট জানি না, আমার কোনো পলিটিক্যাল বেস নেই। পরিষ্কার হিসাব, বুঝতে পারছেন তো? অতএব এ দুনিয়ার জব কার্ড নয় যে কাজের হিসাব দিতে হবে না। আল্লাহ জব কার্ড দিয়েছেন, যাও তোমায় জব দিলাম, কাজ দিলাম, কি আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল বলছে, আল্লাহ আমার উপর যে অর্ডারটা অ্যালট হয়েছে, এই অ্যালটমেন্টটা আমি কি করবো? নবীকে তো আনতেই হবে। আর তুমি বলছো নবীকে জাগিও না, ওর ঘুমানোর প্রয়োজন আছে। আর তোমার হুকুম, তোমার জব কার্ড পেয়েছি, যদি কাজ না করি আমার শাস্তি হয়ে যাবে ফের, যেহেতু আমার নামে তুমি আমাকে ডিউটি দিয়ে দিয়েছো। মিকাইল আলাইহিস সালামকে বৃষ্টি হওয়ার ডিউটি দিয়েছো, ও যদি কাজ না করে তো শাস্তি হয়ে যাবে। কাঁধের দুটো ফেরেশতা আছে, তাদেরকে গুনাহ আপনার একদিকে নেকি আর অপরদিকে বদি, গুনাহ এবং সওয়াব লিখার ডিউটি দিয়েছে। ওরা ডিউটি না করলে শাস্তি হয়ে যাবে। কথা বলতে পারছি না তো? আমাকেও তো ডিউটি দিয়েছে আল্লাহ, হাবিবকে যদি আমি না নিয়ে আসি তো আমার শাস্তি হয়ে যাবে। হ্যাঁ, কথাটা ঠিক। তবে জিবরাইল কি বলতে চাও? বলছে, আমি নবীকে রিস্ক নিইনি, তুলিনি, জাগাইনি, তোর খুদা বেয়াদবি হয়ে যাবে বাবা। আমি সোজা এসে আপনাকে বলে দিয়েছি, বাদ খালাস, নবী ঘুমাচ্ছে, এবার কি করবো বলুন? তুমি ঠিক বলেছি জিবরাইল, तुमने ठीक किया है। জিবরাইল পরবর্তীকার দোস্ত টাকার, বন্ধু টাকার, আমার না তোমার। আল্লাহ আপনার বন্ধু, যে আমার বন্ধুকে জাগাবার কায়দা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেছেন, সবাই বললেন।
শিখিয়ে দেবো। अल्लाह शिक्के देना जिब्राइल तेरे होंठ बने हैं काफूर की और मेरे हबीब की कदम बने हैं नूर की। जिब्राइल तुम्हार ठोंठ হচ্ছে কাফুরের আর আমার হাবিবের কদম হচ্ছে নূরের। যাও জিব্রাইল দেরি করো না, তোমার কাফুরের ঠোঁট দিয়ে আমার নূর নবীর নূরের কদমে একটা চুমা দিয়ে দাও। দিমাগে খতমে নবুয়তে আসর হবে, নিগাহে রিসালাত খুলে যাবে। ওই সময় তুমি ওকে কোরআন শুনিয়ে দেবে, আমি ডাকছি ওকে বলে দেবে। জিব্রাইল সোজা চলে যায়, আমার রাসূলের কদম মোবারকের নিচে বসলেন। এক সময় নিজের দুটো ঠোঁট বাড়িয়ে আমার হাবিবের কদমে চুমা দিলেন। আল্লাহ গো, আমাদের নসিবে একবার স্বপ্নে করিয়ে দিও। আল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন স্বপ্নে একবার আমার নবীজির কদমের তলায় একটা চুমু দিতে পারি। আল্লাহ একবার করিয়ে দেবেন, হাবিবুল্লাহ নবী কদমে একটা ছুঁতে চাই। জিবরাইল চুমা দিয়েছে, আমার রাসূল জেগে গেছে। জিবরিল তুমি এখানে কেন এসছো? কদমে চুমা দিলে কেন? জিবরাইল বলছে, হে রাসূল, ইন্নাল্লাহা লামুশতাকুন ইলাইক, বেশক আল্লাহ আপনাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, চলুন। আমার রাসূল বলছে, ও তো मुझे पता है, मगर इतने तक कभी कदम नहीं चूमे, आज कैसे चूम लिया? এতদিন আমার পা চুমুনি, আজকে চুমলে কেন? जिब्रील ने कहा, हुजूर वो हम कहाँ चूमे, वो तो चुमाने वाले ने चुमाया। बोलूं ना सुभान अल्लाह। ওই সময় দিন দুনিয়ার বাদশা জিব্রাইলকে যখন বলে চুমলে কেন, বলছে আল্লাহ চুমিয়েছেন। এখন আল্লাহ জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন, জিব্রাইল তুমি তো আমার হাবিবের কদমে চুমা দিলে, কেমন লাগলো? আমার হাবিবের কদমে চুমা দিলে কেমন লাগলো? मजा भी तो आया, लज्जत भी तो आया, सुरूर भी तो आया, जायका भी तो आया। আমার হাবিবের কদমে চুমা দিলে কোনো মজা পেলে? तो जिब्रील ने कहा, हुजूर मैंने आपके अर्श को देखा, मैंने वो कुर्सी को देखे, मैंने आपके जन्नत को देखा, जन्नत के बाग बहार को देखे, जन्नत के लाल अवजार को देखा, जन्नत के गुले गुलजार को देखा, जन्नत के फूल देखा, जन्नत की कलियों देखा। जो मजा ना तेरे जन्नत में ना जन्नत की कलियों में मिला, और मजा रज़क़तुल मोहम्मद की कलियों में मिल गया। बोलो जो मजा তোমার জান্নাতের ফুলকলি কোথাও পেলাম না, ওই মজা মুহাম্মাদের পায়ের তলিতে পেলাম। ছেলে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ আপনি দেখতে চাইছি, চলুন। বলে হ্যাঁ যাবো। একটা কথা বলি, বলছে বলুন। হুজুর खुदा ने जब आपको सोने को कहा था, आप नमाज़ें पढ़ते रहते थे, कयाम पे कयाम, रकू पे रकू, सुजूद पे सुजूद, इतने सारे नमाजें पढ़ते थे, आपके पैर में बरहम बढ़ जाते थे। এত বেশি নামাজ পড়তেন, রুকুর পর রুকু, সিজদার পর সিজদা, আপনার কদম মোবারকে ফোঁসা পড়ে যেত হুজুর। কিন্তু আজকের রাতটা হচ্ছে মুসাররাতের রাত, খুশি